মর্নিং ফ্রেন্ডস, আজ বুধবার আর আমি মিষ্টি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এদিকে চা খেয়ে বাদবাকি কাজ করব, রান্নাবান্নাও আছে। আর এদিকে একটা কাঁঠাল দিয়ে গেছিলো বাবা এসে, তো এটা আমার বৌদি পাঠিয়েছে কাঁঠালটা বাবাকে দিয়ে। তো বাবা এসে দিয়ে গেছিলো, তো কাঁঠালটা পুরোটা ভেঙে নিয়েছি, ভাগ করে সবাইকে দিয়ে দেবো। আমার ঘরে কাঁঠাল ভাঙতে লাগে সব সময় দেখে, যখন কেউ ঘরে থাকে না তখন ফাঁকতালে কাঁঠালটা ভেঙে নিতে লাগে। তো এখন ঘরে বাবা ছেলে দুজনই নেই, তো আমি ভাবলাম এই সময় কাঁঠালটা ভেঙে নেওয়া যাক, কারণ ওরা আসলে আর কাঁঠালটা ধরেই ফেলে দেবে, দুজনই ধরে ফেলে দেবে। তো তার আগে কাঁঠালটা ভেঙে নিচ্ছি আমি। কেউ কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না, আর আমার এত ভালো লাগে কাঁঠাল, মানে কাঁঠাল খেতে খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এদিকে রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট করে, লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড কোথাও একটা নিয়ে যাবে, কিন্তু কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু জানি না। তো চলুন আগে আগে দেখি কোথায় নিয়ে যায়। তো বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজব্যান্ড। আকাশে কিন্তু একটু একটু মেঘ আছে, আর রোদটাও আছে, রোদটাও এখনও যায়নি, মেঘও আছে রোদও আছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে একটু মেঘলা থাকছে। শুধু বলছে যে মেঘ করলে ওখানে যাওয়া যাবে না, কোথায় নিয়ে যাবে কি জানি না। তো যাই হোক চলুন বেরিয়ে পড়লাম। চারদিক সবুজ, অনেকটা গ্রামের ভেতরে। আর এদিকে আমাদের পাশে মন্দিরটা পার করলাম, পার করে অনেকটা ভেতরে সেই মাঠের রাস্তা দিয়ে, যেদিকে আমরা আদিবাসী মেলা এসেছিলাম সেদিক দিয়ে রাস্তা ধরে যাচ্ছিলাম, কিন্তু কোথায় তো গেলে বুঝতে পারবো কোথায়। তো চারদিক সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, বেশ অনেকক্ষণ ধরে যেতে লেগেছে, মনে হচ্ছে 45 থেকে 50 মিনিট মনে হয় আমাদের বাড়ির থেকে যেতে সময় লেগেছে। আর রাস্তাঘাটের অবস্থা এরকম যে বৃষ্টি হচ্ছে, প্রায় এই সময় বৃষ্টি হচ্ছে। আর রাস্তাঘাট এটা তো ভালো দেখছেন, একদম মানে কাদা, একদম দই জমে আছে মনে হচ্ছে রাস্তায়। আমার যেতে যথেষ্ট ভয় লাগছিল। এত বাজে রাস্তা ভিডিও বানাতে পারছি না, পুরো রাস্তা যেন দই হয়ে রয়েছে, এত পরিমাণ কাদা আর এত পরিমাণ ভাঙা, কোথায় যে জল পুকুর সমুদ্র হয়ে রয়েছে রাস্তায়। আমার তো আসতে যথেষ্ট ভয় লাগছিল বাইকে করে। আর এমনি এখানকার চারপাশটা বেশ সুন্দর, যেহেতু বর্ষাকাল সেহেতু রাস্তাঘাট ভাঙা থাকলে তো স্বাভাবিক জল জমবে। তো আমি নিজেও জানি না যে কোথায় যাচ্ছি, যে নিয়ে যাচ্ছে সেই জানে, আমার হাজব্যান্ড। আর গিয়ে দেখি কোথায় যাচ্ছি, এটা আমার কাছে একটা আলাদা ব্যাপার আছে কোথায় যাচ্ছি। আর চারদিকে মাঠ নাড়া দেখাচ্ছি, অনেক গাছের চাষ, নার্সারি অনেক কিছু আছে। কী গাছ আমি নিজে জানি না, ছোটো ছোটো গাছ, চারপাশটা সবুজে সবুজ। এইটুকুনি ভালো। অনেক চারা গাছ আছে। আমের চারাই বেশি সম্ভবত, আর গ্রামের রাস্তা তো অনেকটা ভেতরে, চারা গাছ আছে সুন্দর, চারদিক সবুজ, খেজুর গাছ, মাঠ সবুজ। আকাশমণি মানে ও আম গাছ, আকাশমণিটা কি গাছ? আর এখানে দেখুন আমের চারা, সবাই মিলে আমের চারাটা ঠিকঠাক করছে। আমের চারা মাটি দেয়, সেগুলো মাটি দিচ্ছে। আচ্ছা, গাছে কাঁঠাল গাছও আছে, চারা গাছ, সব ছোটো ছোটো চারা তৈরি করছে আর কি, কলম করছে। চারদিকটা খুব সুন্দর, কিন্তু কিছুটা রাস্তা এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছে যেটা একদম ভাঙাচোরা, আর রাস্তাটা খুব বাজে ছিল। যে উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা দিয়েছিলাম, তো সেই জায়গাতে তো আমরা পৌঁছে গেলাম। তো আসার পর এই জায়গাটা দেখে আমার মনটা ততটাই ভালো হয়ে গেছিলো। আর এখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে, আর চারদিকটা সবুজে সবুজ, আর জল মানে এত সুন্দর লাগছে, জলটা পুরো টলটল করছে, পরিষ্কার। আর এখানে একটা স্পিড বোট দাঁড়ানো, আর এই বোটটা করে আমরা জলের মধ্যে ঘুরে বেড়াবো। এরকম কিন্তু একটা দারুণ ব্যাপার। আমার মনে মনে তো ভীষণ আনন্দ হচ্ছিল যে এত সুন্দর জায়গায় এসেছি।
তো এটা কোথায় কি ব্যাপার এখনও পর্যন্ত আমি জেনে উঠতে পারিনি। তবে চলুন এবার বোটে উঠি। তো আমরা তো বোটে উঠে পড়েছি, আর এই ছিল ঘাট, এখান থেকে আমরা রওনা দিলাম। আর এই বোটটা মানে কাদার মধ্যে, এখানে অল্প জল ছিল, আটকে ছিল, যার জন্য এটা সরছিল না। একজন এটাকে মানে টেনে, উনি স্নান করছিলেন, এটাকে বেশ বোটটাকে টেনে টেনে নিয়ে আসছিল। ভালো লাগছিল দেখতে। তবে এরকম গ্রামের মধ্যে এরকমভাবে স্পিড বোটে ওঠা বা চড়া, এটা কল্পনার বাইরে। আর এরকমভাবে কোনো দিন আমি আসিনি, এটা আমার লাইফে প্রথম। আর সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আর এই হলো সেই ঘাটটা, যে ঘাট থেকে আমরা উঠেছি বোটে, স্পিড বোটে। চারদিকে জল আর মাঝখানে আমরা স্পিড বোটে উঠেছি। খুব সুন্দর লাগছে। জায়গাটার নামই তো বলতে পারো নি, আসবে কি করে সবাই? খলসি কোথায় যাচ্ছি বলো? হরিণঘাটা ব্লকের নিমতলার খলসি। আর বিল, মাছ চাষ হয় এখানে। আর এত সুন্দর জল টলটল করছে চারদিকে। বোট আছে, নৌকা আছে, এখানে চড়তে পারবা সবাই। ও এখানে আবার ইয়ে আছে, নীলকুঠি আছে। এই মাছ ইয়েতে নীল চাষ হতো, নীল চাষ। হ্যাঁ, নীল চাষ হতো। এই সামনে নীল চাষ হতো। আচ্ছা, ইংরেজ আমলে। বলো। ইংরেজ আমলে যে নীল চাষ হতো, নীল বিদ্রোহ হয়েছিল, তাই তো? সেই নীল চাষ যেখানে হতো আমরা সেখানে যাচ্ছি। আচ্ছা, দেখি এখানে নীল চাষ হতো। আমরা এখন এসেছি খলসি। এই বিলটা কি বিল? ভাঙর। ইছামতির সাথে কানেক্টেড আছে। ইছামতির সাথে কানেক্টেড আছে। এখন পাশে দারুণ জায়গা, দারুণ সুন্দর। এবার বলো কি বলবে? আমরা এসেছি নিমতলা হরিণঘাটা ব্লকে। এটা হচ্ছে একটা বিল, ভাঙর বিল। ইছামতি নদী, বাংলাদেশের হচ্ছে ইছামতি, তার সঙ্গে কানেক্টেড। এখানে মাছ চাষ হয়। এর পাশেই ইংরেজ আমলে যে নীল চাষ হতো, এটা এখানে হতো নীল চাষ। নীল বিদ্রোহের কথা আমাদের সবার মনে আছে। সেই নীল বিদ্রোহ এখান থেকে হয়েছিল ব্রিটিশ আমলে। দারুণ জায়গা, দারুণ সুন্দর। এটা ভাঙর তো ভাঙর কি বিল? ভাঙর বিল বলো। নিমতলা খলসি। আচ্ছা, নিমতলা। এটা হচ্ছে হরিণঘাটা ব্লকের নদিয়া জেলা। ভাঙর বিল, খলসি। ওই যে মাছ দেখা যাচ্ছে। দারুণ জায়গা, মানে দারুণ সুন্দর, মানে এত ভালো লাগছে। আমরা যাব এই পাশেই ইছামতি নদীর সাথে, এটা কানেক্টেড আছে এই বিলটা। আমরা যাচ্ছি ব্রিটিশ আমলে যেখানে নীল চাষ হতো, নীল চাষ, নীল বিদ্রোহ হয়েছিল, সেইখানে যাচ্ছি যেখানে নীল চাষ হতো। নীলকুঠি, নীল চাষ যেখানে হতো সেখানে আমরা এখন যাচ্ছি। আর একবার আপনাদের দেখিয়ে দিই, পাশে চৌবাড়িয়া দিয়ে ডাইরেক্ট কুমড়া বিলে ওঠে। এটা চৌবিডিয়ার পাশে, চৌবিডিয়া নীলকুঠি ছিল। এখানে আমরা পুরো কচুরিপানার মাঝখানে এসে আটকে গেছি, মানে বোটটা আটকে গেছে। তো এখানে আর যাওয়া যাচ্ছে না। এখানে কচুরিপানাগুলো সরাচ্ছে, সরিয়ে সরিয়ে একটু একটু করে আগানো হচ্ছে। আর আমার তো ভীষণ ভয় লাগছে, এই কচুরিপানার মধ্যে যদি সবুজ রঙের কোনো সাপ টাপ থাকে, সবুজ না হোক অন্য যে কোনো রঙের সাপ থাকতেই পারে, যেমন অবস্থা পুরো এখানে কচুরিপানা ভর্তি। আর কচুরিপানাগুলো বোর্ডের সমান সমান হয়ে আছে, আর সাপ উঠতে কোনো অসুবিধা নেই, মানে চট করে উঠেও পড়তে পারে। তা আমার মানে ভীষণই ভয় লাগছিল। তো যাই হোক, মনে মনে ভাবছিলাম এই জায়গাটা পার হলে পরে বাঁচি। কিন্তু যখন একটু একটু করে সরাচ্ছিল আর সরে যাচ্ছিল, ভালোও লাগছিল, একটু একটু আনন্দ হচ্ছিল, কিন্তু ভয়টাও কাজ করছিল মনের মধ্যে। ওনারা বলছিলেন যে এভাবেই সবাই বোট নিয়ে, স্পিড বোট নিয়ে এভাবেই সবাই এদিক দিয়ে চলাফেরা করে, যে এগুলো কচুরিপানাগুলো সরিয়ে সরিয়ে নেয়, আবার চলে আসে।
তো এভাবেই সবাই পারাপার করে আর এভাবে এখানে মাছ পাহারা দেয়। আমি ভাবছিলাম এখানে অনেকগুলো নৌকা ঘুরছে, যে মনে হয় মাছ ধরছে বা কিছু, পরে শুনলাম যে না, ওনারা এখানে মাছ পাহারা দেয়। কিছুটা সরানোর পর স্পিড বোটটা স্টার্ট দিল, দিয়ে স্পিড বোটটা চলতে যেই শুরু করেছে তখন কচুরিপানাগুলো এমনি সাইড হয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল তখন। যুদ্ধ জয় হয়ে গেছে। যুদ্ধ জয় করে এখানে কি থাকে কেউ? হ্যাঁ হয়। সবসময় তো বাড়িতেই বসে থাকি, বাড়ির থেকে বেরোনো হয় না। বাড়ির থেকে এতটা কাছে আর এত সুন্দর একটা জায়গা আছে, সেটা না আসলে বোঝাই যেত না। মনে হচ্ছে আমার রূপসী বাংলা, আমি তো এই রূপসী বাংলার একদম মুগ্ধ হয়ে গেছি। এটা হলো নীলকুঠি। দিনকাল যখন হতো এখানে সব থাকতো, হ্যাঁ বলো। ইংরেজরা এখানে থাকতো। আমরা রয়েছি জলের মাঝখানে স্পিড বোটে, আর চারদিকে যেদিকেই তাকাই না কেন সবুজে সবুজ, এত সুন্দর লাগছিল। আর শুধু মনে হচ্ছিল জীবনানন্দ দাশের একটা কবিতার কথা, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই লাইন দুটো এই জায়গাটার জন্য যেন একদম সঠিক। তো যাই হোক, আমরা কিন্তু জলের মাঝখানে বসে চাও খেয়েছি। এক জায়গা থেকে এসে চা দিয়ে গেছিলো। তো জলের মাঝখানে বসে চা খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ, খুব ভালো লেগেছিল। আর সেটা শেয়ার করা হয়নি কারণ তখন লাইভে ছিলাম। আর নেমে পড়লাম বোট থেকে, নেমে দাঁড়ালাম, আর চারপাশটা এত সুন্দর লাগছিল। সন্ধে নামার আগেই আমরা চলে এসেছি, আর এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু চারপাশটা এত সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা খুব ভালোভাবে দেখছিলাম। এই ছোট ছোট ছেলে মেয়েদের মানে বাচ্চাদের খেলাধুলো দেখে আমার তো আমার ছেলেবেলার কথাই মনে পড়ে গেল, এত ভালো লাগছিল। হাজব্যান্ড গেছিলো বাইক আনতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম কিছুক্ষণ। যাই হোক, অনেকটা সময় এখানে কাটালাম। আর এখানে চারপাশটাও খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ কিন্তু খুব সুন্দর। আর এবার যাওয়া যাক বাড়ির দিকে। তো বাড়ির দিকেই রওনা হব, হাজব্যান্ড গেছে বাইক আনতে। আমরা তো বারবার বলছি বাড়িতেই চলে আসবো, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, কারণ অনেক কিছু করিনি, আবার লাইভে আসতে হবে, সব কিছু মিলিয়ে অনেক কিছু কাজ করা বাকি আছে, এডিট করা বাকি আছে। আর আশিক ছিল একেবারেই মানে নাছোড় বাঁধা যে ওর বাড়িতে যেতেই হবে। তো শেষমেশ আমি হাজব্যান্ড আশিক নিয়ে আসলো আমাদের, তো ওর বাড়িতে আসলাম, এই প্রথমবার আসলাম। আর আমি নেমে গাড়ির থেকে নেমে মানে বাইক থেকে নেমে একটু দাঁড়ালাম। এখানে লেবু গাছ ছিল, হাজব্যান্ড বলছিল এগুলো বাতাবি লেবু, কিন্তু এগুলো বাতাবি না, এটা শরবতি লেবু। তো ও বলছিল যে তুলে নিয়ে যাও, কাঁচা কাঁচা হয়ে রয়েছে, তাই আমি তুললাম না। দেখতে খুব সুন্দর লাগছিল, সেটাই দেখছিলাম। আর এখানে আর একটা জিনিস দেখলাম, কি বলে ওল কচু গাছও ছিল। এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এখনও অন্ধকার হয়নি, কিন্তু সন্ধে নেমে এসেছে, এখনই অন্ধকার হয়ে যাবে। তো আশিককে বললাম আমরা বেশিক্ষণ বসবো না, আমরা চলে যাব, কারণ আমার অনেক কাজ বাড়িতে আছে, আমার কি অনেক কিছু করতে হবে। তো জোর করে নিয়ে আসলো, এটা আশিকের রুম। আশিকের রুমটা খুব সুন্দর। তো আমরা বসলাম, কিছুক্ষণ গল্প করলাম। এদিকে আশিক পাগল হয়ে উঠেছে, আর যে আমাদের কী করে আপ্যায়ন করবে, কী করে আতিথেয়তা করবে। আমরা বারবার করে আসতে চাইছিলাম না, তো এখানে এসে বুঝলাম যে ও কেন জোর করে আমাদের ধরে নিয়ে এসেছে, যে এসব কিছু ব্যবস্থা করেছে যেটার কোনো প্রয়োজন ছিল না। তো কি করব, যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবো। তাই হাজব্যান্ড বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ আশিক ছাড়ার পাত্র না, তার সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও আছে। আরে তো পাগল হলো না, কি আনছে, টেবিল সব কিছু নিয়ে আসছে, পাগলের মতো করছে আমরা এসছি বলে। ভালোবাসে খাচ্ছে কি করে। আশিক পাগল হয়ে গেছে, আমরা এসেছি কি খাওয়াবে কি না খাওয়াবে, পাগল হয়ে গেছে। হ্যাঁ, টেবিল নিয়ে এসছে, নিয়ে এসে টেবিলে বসিয়ে এই যে খাওয়াচ্ছে। আর আমার হাজব্যান্ড খেয়েই চলেছে, 2 প্লেট অলরেডি খাওয়া হয়ে গেছে। কটা লুচি খেলে? 13টা। ভগবান রক্ষা করো। আর এই যে প্লেট সাজিয়ে আমাকে দিয়েছে, কত দূর খেতে পারবো জানি না, বসেছি। আবার কোল্ড ড্রিঙ্কস, আবার এই যে লুচি দিয়েছে লাগলে পরে, আবার এখানে চিকেন রেখেছে, মানে এই খেতে পারবো না, আবার রেখে দিয়েছে এক্সট্রা। যাই হোক, খেতেই হলো।
চিকেনটা তো মানে দুর্দান্ত টেস্ট হয়েছিল, আর লুচিটাও খুব ভালো হয়েছিল, কিন্তু আমার ঢং নকশা করে ভিডিও তুলতে তুলতে ততক্ষণে লুচিগুলো ঠান্ডা হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আশিকদের বাড়ির সবাইকে টাটা বাই বাই করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। ভাঙাচোরা জলকাদার রাস্তা অতিক্রম করে চলে এলাম বাড়িতে। এসে এখন চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব। আর আমরা তো ডিনার সেরে এসেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর আমার ছেলে বলল যে খিদে পেয়েছে, আর ছেলে বলল পনির পাসিন্দা করে দিতে, তাই পনির পাসিন্দা করে দিলাম। আর অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আজকে আর বাড়ালাম না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। গুড নাইট।